অনেকেরই বেগুনে চুলকানি কিংবা অ্যালার্জি আছে, তারা বেগুন খেতে পছন্দ করেন না। আর যাদের এই ধরনের কোনো সমস্যা নেই তাদের জন্য আমার আজকের রেসিপি মাছ দিয়ে বেগুনের ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজভাবে এই রেসিপিটি দেখিয়েছি, আপনারাও এইভাবে বাসায় তৈরি করবেন, দেখবেন তরকারির স্বাদটা অসম্ভব মজার হয়। সবাই বাড়ির খুব চেটেপুটে খায়, আর ভাত তো একটু বেশি সেদিন লাগে। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। বাটা মাছ নিয়েছি, পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ লবণ মাখিয়ে প্যানে তেল গরম করে এগুলো হালকা ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভেজে আমি একটি বাটিতে তুলে নেব, আর তুলেই পাশে রেখে দেব। আর যে বেগুন দিয়ে রান্না করব সেই বেগুনগুলো কেটে নিলাম, কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার বাকি তেলে এই বেগুনটাও একটু ভেজে নেব। ভিউয়ার্স, এই বেগুনটা ভেজে রান্না করলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতেও খুব দারুণ লাগে। এই জন্যেই আমি বেগুনগুলো ভেজে পাশে রেখে দিলাম। এবার রান্নার পালা। সেই প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচিটা লাল করে নিলাম, আর এতে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। তবে ভিউয়ার্স, খেয়াল রাখবেন বেগুনের তরকারিতে খুব একটা বেশি মশলা দিতে হয় না, সামান্য করে দিলেই হয়ে যায়। কারণ বেগুনের মশলা বেশি হলে খেতে ভালো লাগবে না। এবার মশলাটা অল্প অল্প পানি দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে এলে বেগুনটা দিয়ে দিলাম। ব্যাস, বেগুনটা নাড়াচাড়া করে ঢেকে দেব। এই 5 থেকে 7 মিনিট পরেই ফিরে আসব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখা আছে। 5-6 মিনিট পর ফিরে এলাম। বেগুনটা দেখুন কি সুন্দর মশলার সঙ্গে ভুনা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো বিছিয়ে দেব। দেওয়ার পর আন্দাজ মতো পানি দিয়ে দেব। যেরকম ঝোল খেতে চান ঠিক সেই আন্দাজে পানিটা দিয়ে নেবেন। আমি একটু মাখা মাখা করেই খাওয়াবো, সেই কারণে খুব একটা পানি দেব না। ঠিক বেগুনের সঙ্গে যেরকম ঝোলটা মেখে থাকে ঠিক সেরকমভাবে আমি পানি দিয়েছি। ব্যাস, এইভাবে ছড়িয়ে বিছিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম। বলক চলে এসেছে। 2-1 মিনিট পর ফিরে এলাম। এবার ধনিয়া পাতা ও কাঁচামরিচ ফালি দিয়ে দিব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। তো ভিউয়ার্স, দুপুরের গরম ভাতের সাথে এমন একটি তরকারি হলে দারুণ হয়। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।